আসসালামু আলাইকুম। মিডি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস 5-এর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। এর আগের 4টা ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব, মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস। এর আগে ক্লাস 4-এ তোমরা এগুলো পড়েছো। তো ক্লাস 5-এ এসে মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস আরও বড় আকারে কীভাবে করতে হয় সহজভাবে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এই চ্যাপ্টারটা ভালো মতো বোঝার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমাদের ম্যাথের এই চ্যাপ্টারটার সমাধান করতে সহজ হবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করি। চ্যাপ্টার 3, মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস। মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস এই চ্যাপ্টারটা তোমাদের 38 পেজ থেকে শুরু। হাউ টু ডু মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস ইন ইজিয়েস্ট ওয়ে, আমরা আজকে সেটা আলোচনা করব। শুরুতেই মাল্টিপলস, এটা এই মাল্টিপলসটা তোমাদের এক্সাম্পল যেগুলো আছে সেগুলো আমরা একটু বুঝিয়ে বলবো। তো চল শুরু করি। স্টার্টিংয়ে দেখো, লিরা হ্যাজ brought many lychees from her grandfather's house. She wants to give 4 lychees to each of her friends. How many lychees will she take from whom? লিরা তার গ্র্যান্ডফাদার্স দের বাড়ি থেকে অনেকগুলো লিচি নিয়ে এসেছে। এখন সে 4টা করে লিচি দিতে চায় তার ফ্রেন্ডদেরকে। সে কতগুলো লিচি দিতে পারবে বা কতগুলো লিচি নিয়ে যাবে। এখন কতজন ফ্রেন্ডকে সে লিচি দিতে চায় তার উপর ডিপেন্ড করবে তার কতগুলো লিচি নিতে হবে, তাই না? সো যদি সে একজন ফ্রেন্ডকে দিতে চায় তাহলে সে 4টা লিচিস নেবে। যদি সে 2জন ফ্রেন্ডকে দিতে চায় সে 8টা লিচি নেবে। 3জন ফ্রেন্ডকে দিতে চাইলে 12টা লিচি নেবে। এভাবেই 20জন ফ্রেন্ডকে দিতে চাইলে তার 80টা লিচি নিতে হবে। তার মানে কি, দ্য মাল্টিপল অফ এ নাম্বার ইজ দ্য প্রোডাক্ট দ্যাট নাম্বার এনি হোল নাম্বার। মানে হলো কোনো সংখ্যার কে যত দিয়ে গুণ করলে, কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে তার মাল্টিপল। ওকে, আচ্ছা। দেখো, ফাইন্ড দ্য 10 মাল্টিপলস অফ 5, 7, 8 অ্যান্ড 9। 10টা করে মাল্টিপলস বের করতে হবে, 5, 7, 8 অ্যান্ড 9। খুব সিম্পল, আমরা 5কে 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে করবো, এবং 10 পর্যন্ত আমরা মাল্টিপ্লাই করেছি, তাহলে 10 পর্যন্ত পাবো। কীভাবে 7-এর মাল্টিপলস যদি 10টা বের করতে হয়, 1 থেকে 10 পর্যন্ত মাল্টিপ্লাই করে 5, 14, 21, 28, 35, এভাবে 70 পর্যন্ত পাবো। একইভাবে 8-এর মাল্টিপলস আমরা একইভাবে বের করবো। 1 মাল্টিপ্লাইড 8 হচ্ছে 8, 2 মাল্টিপ্লাইড 4, 16, 3 মাল্টিপ্লাইড 24, 4 মাল্টিপ্লাই 8, 32। একইভাবে 5, 6, 7, 8, 9, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মাল্টিপলস পাবো। ঠিক একইভাবে 9-এর মাল্টিপলস আমরা বের করবো কীভাবে? 9 ones 9, 9 twos 18, 9 threes 27, 9 4 36, 9 5 45। একইভাবে 6, 7, 8, 9, 10 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা মাল্টিপলস পাবো। ওকে, এটা খুব সহজ এবং সিম্পল। পরের পেজে দেখো, 32 নম্বর পেজে, let us carefully observe the rules of multiples of 3 and 4 below and mark the common multiples with circle. এখানে 3-এর মাল্টিপল দেওয়া আছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24 পর্যন্ত দেওয়া আছে। একইভাবে 4-এর মাল্টিপলস দেওয়া আছে কত? 4, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত মাল্টিপ্লাই করলে 32 পর্যন্ত পাবো। এখন বলছে এই দুটার মধ্যে কমন মাল্টিপল কী কী আছে। কমন মাল্টিপল মানে 3 মাল্টিপল এবং 4 মাল্টিপলের মধ্যে দুইটাই একই মাল্টিপল, একই সংখ্যা আছে। কোনটা কোনটা দেখো, 12 আছে, এখানে 12 আছে, এখানে 24 আছে, এখানেও 24 আছে। তার মানে এই দুইটা কমন মাল্টিপল হচ্ছে 12 আর 24, তাই না? পরে আর গেলে আরও হয়তো পাবো। আমরা এখানে আপাতত 12 এবং 24 পেলাম। ওকে,
আচ্ছা, এরপর আসলে let us identify the common multiples of 4 and 6 with a circle from the two rows below. 4 এর মাল্টিপলস আছে 1, কোনটা কোনটা 4 এর মাল্টিপলস? 4, 8, তারপরে হলো 12, 16, 20, তাই না? 24 পর্যন্ত আছে। আর 6 এর মাল্টিপলস কি কি? 6, 12, 18, 24। এখন বলছে হোয়াট আর দ্য কমন মাল্টিপলস। কমন মাল্টিপলস কি কি আছে দেখো, 6 আর 4 এর, এটাতেও 12 আছে, এটাতেও 12 আছে, এটাতেও 24 আছে, তার মানে এটাতেও 24 আছে। তার মানে কমন মাল্টিপলস অফ 4 অ্যান্ড 6 হলো 12 অ্যান্ড 6, 24। ঠিক আছে, ফাইন্ড টু কমন মাল্টিপলস 2 অ্যান্ড 5। দেখি আমরা তোমাদের জন্য এটা করেছি। 2 এর মাল্টিপলস কী কী আছে? 2, 4, 6, 8, 10। আমরা 2 এর এরকম মাল্টিপলস বের করবো। আর 5 এর মাল্টিপলস হলো 5, 10, 15, 20, 25। So what are the common multiples of 2 and 5? 2 and 5 এর common multiples কি? 10, এটাতেও 10 আছে, এটাতে 20 আছে, এটাতে 20 আছে। তার মানে কমন হলো 10 আর 20। এটা হচ্ছে আমার আনসার। ওকে ওকে, এরপরে আসো পেজ নাম্বার 33 তে কি আছে দেখি আমরা। If 3 or 5 friends come to Millie's house, at least how many chocolates should she buy so that she can distribute them equally? যদি মিলির বাড়িতে 3জন অথবা 5জন ফ্রেন্ড আসে, তাহলে কমপক্ষে কয়টা চকলেট কিনতে হবে তার সমান ভাগে এই 3জন অথবা 5জন ফ্রেন্ডকে ডিস্ট্রিবিউট করার জন্য। তাহলে আমরা এটার জন্য আগে কী বের করবো? মাল্টিপলস বের করবো। 3 and 5 এর মাল্টিপলস বের করবো, তারপরে তাদের কমন মাল্টিপলস বের করবো। আচ্ছা, কমপক্ষে যেহেতু বলছে, অ্যাটলিস্ট যেহেতু বলছে, তাহলে আমার সবচেয়ে ছোট যে মাল্টিপলসটা সেটা আইডেন্টিফাই করতে হবে। তো আমরা দেখি আগে 3 and 5 এর মাল্টিপলস আছে 3, 6, 9, 12, 5 এর হচ্ছে 5, 10, 15, 20। তাদের কমন মাল্টিপলস কি দেখো তো, এখানে কমন পাইলাম কিছু? 3, 6, 9, 12 পাইলাম না। আচ্ছা, আমরা যদি আরও বড় করি, 18, 21, 24, 27, 30 পর্যন্ত যাই, তাহলে আমরা অথবা 15 পর্যন্ত গেলাম, 15 আর 30 হলো তাদের কমন মাল্টিপলস, মানে হচ্ছে দুইটার কমন। তার মধ্যে সবচেয়ে ছোটো কোনটা? 15। 15 হচ্ছে তাদের সবচেয়ে ছোট, তাই না? এটা আমরা এখানে করেছি। দেখো 3 মাল্টিপলস অফ 3 হলো 3, 6, 9, 12, 15, 18, আর 5 এর হলো 5, 10, 15, 20, 25, 30। তাদের কমন মাল্টিপলস আছে 15 আর 30। সবচেয়ে ছোটো কোনটা এই দুটোর মধ্যে? সেটাকে আমরা বলছি লিস্ট কমন মাল্টিপলস, তাই না? সবচেয়ে ছোট যে কমন মাল্টিপলসটা সেটাকে বলছি লিস্ট কমন মাল্টিপলস, সংক্ষেপে এলসিএম। সো এলসিএম হলো 15। তার মানে মিলিকে কমপক্ষে 15টা চকলেটস নিয়ে যেতে হবে, সো দ্যাট সে তার 3জন বন্ধু অথবা 5জন বন্ধুকে এই 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এলসিএম কি? দ্য স্মলেস্ট নাম্বার among the common multiples of 2 or more number is called the লিস্ট কমন মাল্টিপলস। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে, শর্ট কোয়েশ্চেন হিসেবে। ওকে, তো দ্য স্মলেস্ট নাম্বার অ্যামং দ্য কমন মাল্টিপলস, কমন মাল্টিপলসের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাকে আমরা বলছি এলসিএম, তাই না? ওকে, আচ্ছা, এখানে হচ্ছে রাইট 10 মাল্টিপলস অফ 3 and 4। এটা আমরা জানি 3 and 4 এর 10 মাল্টিপলস বের করতে হলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা মাল্টিপ্লাই করবো ওই 3 and 4। ফাইন্ড 3 কমন মাল্টিপলস অফ 3 and 4। এখান থেকে দেখো 3টা কমন মাল্টিপলস বের করি, তাই না? 3টা যদি কমন বের করি তাহলে পেলাম হচ্ছে 12, তারপরে পেলাম হচ্ছে 24, তারপরে হলো 36। আমরা যদি 30-এর পরে আরও যাই 33, 36। ঠিক আছে, তাহলে 3টে কমন মাল্টিপল হলো 36 পর্যন্ত, তাই না? 12, 24, 36।
ফাইন্ড দ্য এলসিএম। এলসিএম মানে কি, সবচেয়ে ছোট যে এলসিএম মানে কমন মাল্টিপলসটা আছে, তাহলে এখানে সবচেয়ে ছোট কমন মাল্টিপলস হচ্ছে 12, সো এলসিএম হলো 12। এলসিএম অফ 3 and 4 হলো 12। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এলসিএম অফ 8 and 12 বের করবো। 8-এর মাল্টিপলস কী কী আছে? 8, 16, 24। আমরা আরও যেতে পারবো, প্রয়োজনে 32, 36, 30, 40 এগুলো করতে যেতে পারবো। আর 12-এর কমন মাল্টিপলস হলো 12, 24, 36, যেতে পারবো এইভাবে আরও। এখন আমরা এখানে কমন মাল্টিপলস কী পেয়ে গেলাম? 24। তো সবচেয়ে ছোট কমন মাল্টিপলস একটা হলেই হবে, সেটা হলো 24, তাই না? সো এলসিএম অফ 8 and 12 হলো 24। 9 and 12, 9 and 12 এর এলসিএম বের করতে বলেছে। একইভাবে বের করবো, তাই না? 9-এর মাল্টিপলস বের করি আমরা, 9, 18, 36, 45, তারপরে হলো 54, 63। আবার একইভাবে মাল্টিপলস অফ 12 হলো 12, 24, 36, 48, 60, 72। আমরা এইভাবে যেতে পারবো। কারণ তাদের মধ্যে কমন কী পেলাম দেখো তো, 36। সো আরও আছে সামনে, আরও মাল্টিপ্লাই করে আরও আমরা কমন মাল্টিপলস পাবো, কিন্তু সবচেয়ে ছোটো মাল্টিপলস কমন মাল্টিপলসটাই হলো এলসিএম। সো আমরা একটা পেলেই সেটাকেই এলসিএম হিসেবে নিয়ে নিব। 36 হলো তাদের এলসিএম। এবার আসো 12 and 14-এর এলসিএম বের করতে বলেছে। এখন আমরা 12-কে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটা হচ্ছে তার মাল্টিপলস। আবার 14-এর ক্ষেত্রেও তাই, 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে তাদের মাল্টিপলস। এখন এখান থেকে দেখো 84 হলো দুইটারই কমন মাল্টিপলস। যেহেতু 84 হচ্ছে তাদের সবচেয়ে ছোট কমন মাল্টিপলস, সো 84 ইজ দ্য এলসিএম। 6 এবং 7। এখানে একটা জিনিস মনে রেখো, এটা 42 আমরা পেয়েছি মাল্টিপলস বের করে। তবে সহজে বোঝার জন্য কোনো মাল্টিপলস, দুইটা মাল্টিপলস যদি দেওয়া, মানে দুইটা সংখ্যার এলসিএম যদি বের করতে বলে, তাদের মধ্যে যদি একটা সংখ্যা প্রাইম নাম্বার হয়, ঠিক আছে, লাইক 7 ইজ দ্য প্রাইম নাম্বার, কারণ 7-কে 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ করা যায় না। তাহলে দুইটা নাম্বারের মাল্টিপল এলসিএম হবে এই দুইটার গুণফল। 7 এবং 6-কে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাই হবে তাদের এলসিএম। সো এখানে 42 আমরা সহজে বের করতে পারবো। সো 15 এবং 20 তোমরা একইভাবে বের করতে পারবা। আগে 15-এর মাল্টিপলস বের করবা, তারপরে 20 মাল্টিপলস বের করবা, তারপরে তাদের কমন যেটা পাবা সেটা সবচেয়ে ছোটোটা হলো তার এলসিএম। আচ্ছা, এখানে দেখো এই পেজের মধ্যে, বাই ইউজিং টু নাম্বারস 8 and 6 মেক এ স্টোরি অ্যাবাউট ফাইন্ডিং এলসিএম, এটা একটা অঙ্ক আছে দেখো। সো 8 এবং 6-এর একটা নাম্বার দেওয়া আছে, যেটা একটা স্টোরি বের করতে বলেছে। বইয়ের মধ্যে দেওয়া আছে, মাই স্টোরি ইজ রাফি ওয়ান্টস টু গিভ হিজ 8 classmates and 6 family members সুইটস অন দ্য অকেশন অফ হিজ বার্থডে। রাফি তার 8টা ক্লাসমেট এবং তার ছয়জন ফ্যামিলি মেম্বারকে মিষ্টি দিতে চাই তার বার্থডেতে। অ্যাটলিস্ট হাউ মেনি সুইটস শুড রাফি বাই টু ডিভাইড ইকুয়ালি অ্যামং এভরি ওয়ান। আমরা এটা আরেকটা স্টোরি যদি বলি, আমির ইজ অর্গানাইজিং স্পোর্টস প্রোগ্রাম অ্যাট হিস স্কুল, 48 স্টুডেন্টস, এটা হবে 8 স্টুডেন্টস, নট 48, 8 স্টুডেন্টস অ্যান্ড 6 টিচার্স উইল পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম। Amir wants to give an equal number of chocolates to the everyone so that no chocolates remain. What is the minimum number of chocolates Amir should buy? এটা একটা স্টোরি হইতে পারে। ওকে, আরেকটা এতক্ষণ আমরা দুইটা সংখ্যার এলসিএম বের করেছি, এবার বলছে তিনটা সংখ্যার এলসিএম বের করতে। দেখো তিনটা সংখ্যার এলসিএম কীভাবে বের করবো, ঠিক একইভাবে আমরা বের করতে পারি। তিনটা সংখ্যার প্রথমে মাল্টিপলস বের করবো, তারপরে কমন মাল্টিপলস যেটা, সেটার মধ্যে যেটা সবচেয়ে ছোটো সেটা হলো তার এলসিএম। 2, 3, 4, 5, 6, 4, 5, 6, 4, 6, 8, 8, 8, 12, 16,
সো আমরা এটা কীভাবে বের করতে পারি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যদি তিনটা সংখ্যা দেওয়া থাকে এবং সেটা যদি বড় বড় সংখ্যা দেওয়া থাকে, সেটার এলসিএম বের করা আরও একটা সহজ উপায় আছে, সেটা আজকে তোমাদেরকে বুঝিয়ে বলবো। তার আগে এখানে একটা অঙ্ক আছে, দেখো। রাজা bought tiles with 9 centimeter in length and 6 centimeter in width. একটু আমি দেখো এটা, রাজা bought টাইলস কিনছে, যেটার লেন্থ হলো 9 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হচ্ছে তার উইডথ, টু লে অন দ্য ফ্লোর অফ হিস রুম, তার রুমের মধ্যে লাগানোর জন্য টাইলস কিনেছে। দ্য টাইলস আর প্লেস অন দ্য ফ্লোর টু ফর্ম এ স্কোয়ার এরিয়া। এই যে একটা দেখো, স্কোয়ার এরিয়া ফর্ম করার জন্য সে একটা টাইলস রাখছে। দেখো হচ্ছে, হোয়াট ইজ দিস লেন্থ অফ দ্য স্মলেস্ট স্কোয়ার, এই স্কোয়ারের সবচেয়ে স্মলেস্ট লেন্থ কত হবে? স্মলেস্ট লেন্থ যদি বের করতে হয়, আমার কী বের করতে হবে? এই দুটো সংখ্যার এলসিএম বের করতে হবে। সো দুটো সংখ্যার এলসিএম আমরা কীভাবে বের করবো? তারপর হচ্ছে, হাউ মেনি টাইলস আর নিডেড টু মেক দ্য স্মলেস্ট স্কোয়ার এরিয়া, হাউ মেনি টাইলস আর নিডেড টু মেক দ্য সেকেন্ড স্মলেস্ট এরিয়া। তাহলে আমরা আগে এলসিএম বের করি, তাই না? 9 এবং 6-এর এলসিএম পেয়েছি 18 সেন্টিমিটার, মানে 18। দেখো এটার এলসিএম হলো 18 আর 36, তাই না? তাহলে সবচেয়ে ছোটোটা হলো কত? 18। তার মানে প্রশ্ন দেখো, হাউ মেনি হোয়াট ইজ দ্য লেন্থ অফ স্মলেস্ট স্কোয়ার? স্মলেস্ট স্কোয়ার হলো 18 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন বলছে নাম্বার অফ টাইলস নিডেড, কতগুলো টাইলস লাগবে? তার টাইলসের দৈর্ঘ্য হলো কত? 9। তাহলে 9 দিয়ে আগে 18কে ভাগ করবো 2, তার দৈর্ঘ্য বরাবর 2টা টাইলস লাগবে, আর উইডথ বরাবর 18/6 3টা টাইলস লাগবে। তাহলে মোট টোটাল টাইলস লাগবে হলো 2 × 3 6 টাইলস লাগবে। আচ্ছা, এরপরে বলছে নাম্বার অফ টাইলস নিডেড টু মেক দ্য সেকেন্ড, দেখো, হাউ মেনি টাইলস আর নিডেড টু মেক সেকেন্ড স্মলেস্ট স্কোয়ার এরিয়া। সেকেন্ড স্মলেস্ট স্কোয়ার এরিয়া মানে কি? এলসিএম হলো তার স্মলেস্ট কমন মাল্টিপলস। তাহলে সেকেন্ড স্মলেস্ট মানে তারপরের কমন মাল্টিপল যেটা আছে, তাহলে 36 হলো তার সেকেন্ড স্মলেস্ট। সো 36 যদি তার ফ্লোর হয়, স্মলেস্ট শেপ ফ্লোর হয়, তাহলে তার কয়টা টাইলস লাগবে? দেখো, লেন্থ বরাবর লাগবে 4টা আর উইডথ বরাবর লাগবে 6টা। তাহলে ওই স্কোয়ার শেপ, যেহেতু স্কোয়ার শেপড, আমরা জানি স্কোয়ার শেপড ফ্লোরের ক্ষেত্রে নাম্বার অফ টাইলস বের করার জন্য আমরা লেন্থ এবং উইডথকে মাল্টিপ্লাই করব। তাহলে 4 × 6 হলো 24 টাইলস লাগবে। তার মানে সেকেন্ড স্মলেস্ট স্কোয়ার শেপ ফ্লোরের জন্য কয়টা মাল্টিপল লাগবে, কয়টা তার টাইলস লাগবে? 24 টাইলস লাগবে। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এই পেজে আরেকটা অঙ্ক আছে, 6 নম্বর। দেখো, দেয়ার আর 2 bells. One of them rings every 5 minutes and other rings every 7 minutes. If they ring together at 10 a.m., at what time they will ring together again? দুইটা বেল 5 মিনিট পর পর একটা, আর একটা 7 মিনিট পর পরে বাজে। তাহলে দুইটা যদি একসাথে 10টার সময় বাজে, পরে আবার একসাথে কখন বাজবে? তার মানে তাদের এলসিএম বের করতে হবে আমাকে আগে। 5 এবং 7-এর এলসিএম বের করতে হবে। তো 5 এবং 7-এর এলসিএম কত? দেখি আমরা 5 এবং 7-এর এলসিএম কীভাবে বের করতে হবে। 5-এর মাল্টিপলস পেলাম আর 7-এর মাল্টিপলস। আচ্ছা, এখানে 7 হলো একটা প্রাইম নাম্বার। সো আমরা বলেছিলাম দুইটার নাম্বারের যদি একটা প্রাইম নাম্বার থাকে, তাহলে আমরা এলসিএম বের করতে হলে সহজে বের করতে পারো এই দুটাকে মাল্টিপ্লাই করলে। 5 × 7, সো তাদের এলসিএম হলো 35 মিনিটস। অথবা আমরা মাল্টিপলস বের করেও সেটা বের করতে পারি। তার মানে কি, 10টার সময় যদি দুইটা বেল একসাথে বাজে, আর কতক্ষণ পরে আবার একসাথে বাজবে? 35 মিনিটস পরে। তার মানে 10:35 এসে আবার একসাথে বাজবে, তাই না? সো দিস ইজ দ্য ফাইনাল আনসার। The two bells will ring together again at 10:35 a.m. তোমরা ক্লাস 4-এ এই অঙ্কগুলো করেছো। ওকে, এরপরে আসো 35 নাম্বার পেজে।
How can a number be expressed as product of prime factors? Shoji picked the following number of the mangoes separately from mango trees of their garden. সে এই ম্যাঙ্গোগুলো তার গার্ডেন থেকে সেপারেটলি পিক করেছে, মানে পেরেছে। তাহলে 4, 7, একটা গাছ থেকে 4টা আম, একটা থেকে 7টা, একটা থেকে 12টা, 21টা, 34, 37, 43, সেভাবে আমগুলা পেরেছে। নাম্বার অফ ম্যাঙ্গোস দ্যাট হ্যাভ টু ফ্যাক্টরস মানে যেটা হলো 1 আর 7 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এখানে কী কী আছে? 7, তারপরে হলো 37, 57, এই তিনটাই হলো 43, 59, সরি, হ্যাঁ। আর বাকিগুলো হচ্ছে সবগুলোর 2-এর বেশি, মানে কম্পোজিট নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এক্সপ্রেস দ্য ফলোইং নাম্বারস অ্যাজ দ্য প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন কীভাবে বের করব? এটা দেখো কীভাবে বের করেছি আমরা। 18কে আমরা ফ্যাক্টরাইজেশন করছি। 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 9 হবে। মানে যদি আমরা ভেঙে লিখি 2 মাল্টিপ্লাই 9, বা 9কে যদি আমরা ভেঙে লিখি 2, 3 মাল্টিপ্লাই 3। তো এখানে দেখো 2, 3 হলো তার প্রাইম ফ্যাক্টরস 18-এর। এখানে 27-এর ক্ষেত্রে 3 হলো তার প্রাইম ফ্যাক্টর। 32-র ক্ষেত্রে 2 মাল্টিপ্লাই 16, আর 16 মানে হলো 2 মাল্টিপ্লাই 8, আবার 8 মানে 2 মাল্টিপ্লাই 4, 4 মানে 2 মাল্টিপ্লাই 2। তার মানে 5টা 2 হলো এখানে 32-র প্রাইম ফ্যাক্টরস। 56-এর ক্ষেত্রে 2 মাল্টিপ্লাই 28, 28-এ আবার 2 মাল্টিপ্লাই 14, 14-এর ক্ষেত্রে 2 মাল্টিপ্লাই 7। সো 2, 2, 2 আর 7 হলো তার প্রাইম ফ্যাক্টরস। আচ্ছা, এটা একটা 36 নম্বর পেজ দেওয়া আছে। দেখো একটা প্রবলেম স্টেটমেন্ট। 2 buses bound to Mymensingh and Bogura departed together from Mohakali bus terminal at 8 am. সকাল 8টায় ময়মনসিংহ এবং বগুড়ার উদ্দেশ্যে 2টা বাস ছাড়লো। Mymensingh and Bogura bound buses leave after every 12 minutes and 15 minutes. তার মানে প্রতি 12 মিনিট পর পরে ময়মনসিংহের উদ্দেশ্যে ছাড়ে, আর 15 মিনিট পর পরে কোথায় বগুড়ার উদ্দেশ্যে ছাড়ে। আফটার হোয়াট মিনিমাম টাইম উইল দ্য বাস অফ দ্য 2 কোম্পানিজ হ্যাভ টুগেদার এগেন। আবার কয়টার সময় তারা আবার একসাথে ছাড়বে? কীভাবে একটু আগে আমরা ব্যালের অঙ্কটা করলাম, ঠিক একই রকম এই অঙ্কটাও আমরা কীভাবে করবো। তাহলে 12 আর 15-র এলসিএম বের করব। কীভাবে বের করব? তাদের 12 আর 15-র এলসিএম বের করতে হলে আমরা এটাকে অন্যভাবে করতে পারি। কীভাবে সেটা? প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে। দেখো 12 আর 15-এর কমন ফ্যাক্টর হলো 3, মানে 3 দিয়ে 12কে ভাগ করা যায়, 15কে ভাগ করা যায়। আবার 12 এবং 15-এ আদার্স কিছু ফ্যাক্টর আছে, সেটা 2, 2, 5। তাহলে তার এলসিএম কী হবে? এই যে যতগুলো প্রাইম ফ্যাক্টর আছে সেগুলোকে মাল্টিপ্লাই করলে আমরা তার এলসিএম পাবো। তার মানে 2 মাল্টিপ্লাই 2 হলো 4, 4 মাল্টিপ্লাই 5 হলো 20, মাল্টিপ্লাই 3 হলো 60। তার এলসিএম হলো 60। তার মানে আবার 60 মিনিট পরে তারা একসাথে ছাড়বে। তাহলে 8টা যদি ছাড়ে 2টা বাস একসাথে, আবার কখন ছাড়বে? 9টায় ছাড়বে। ঠিক আছে। দ্য 2 buses will leave together again at 9 am. এখন এই যে প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে তোমরা এলসিএম দেখাইলাম, এটাকে আরও একটু সহজভাবে করার উপায় আছে। এখানে একটা প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে করেছে, আমি এটা তোমাদেরকে পরের পেজে আর একটু দেখাবো। এটা এখানে বুঝালাম না। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখো কতগুলো নাম্বার দেওয়া আছে। নাম্বার ডিভাইডেড বাই 3, নাম্বার ডিভিজেবল বাই 4, ডিভিজেবল বাই 3 and 4 বোথ। কীভাবে সহজে করবো আমরা? কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায়? মনে করো এটা একটা 255, এটাকে 3 দিয়ে ভাগ করার যায় কি না আমরা কীভাবে সহজে বুঝবো? সহজে বোঝার উপায় হলো 2 + 5, 2 + 5 + 5 হলে কত হয়? 12। 12কে 3 দিয়ে ডিভাইড করা যায়? ডেফিনেটলি যায়। সো এই সংখ্যাটা 3 দিয়ে ডিভিজেবল। তার মানে কোনো সংখ্যার যতগুলো
নাম মানে ডিজিট দেওয়া থাকবে সেগুলোকে যোগ করলে যদি যোগফল 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 3 দ্বারা ডিভাইড করা যাবে। তাহলে এবার এটা দেখো, পরেরটা আমরা যদি দেখি 3408, তাহলে কত হবে? 3+4 7, আর এইটা হলো 15, তাহলে 15ও 3 দ্বারা ডিভিজেবল, তার মানে এটাও ডিভিজেবল হবে 3 দ্বারা। এবার এটা দেখো 5+4 হলো 9, +2 11, 11+7 হলো 18, তার মানে 18 অবশ্যই 3 দ্বারা ডিভাইড করা যায়, সো এটাও 3 দ্বারা ডিভিজেবল। এরপরটা দেখো 6+8 কত? 14, 14+7 21, তাহলে 21ও 3 দ্বারা ডিভিজেবল। পরেরটা দেখি আমরা, এটা হলো যোগ করলে 15 পাবো, সো এটাও 3 দ্বারা ডিভিজেবল। পরেরটা দেখো 5+3 হলো 8, 8+2 10, 10+3 হলো 13, 13 কি 3 দ্বারা ডিভিজেবল? না, সো এটা তাহলে 3 দ্বারা ডিভিজেবল না। আচ্ছা, এইটা দেখো 109320, 7 ডিজিটের একটা সংখ্যা, এটা কি 3 দ্বারা ভাগ করা যায় কিনা সহজে কীভাবে বুঝবো? দেখো আমরা যদি যোগ করি 109 10, 10+3 হলো 13+2 হলো 15, তার মানে 15 3 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে এটা 3 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে? আচ্ছা, এখন 4 দ্বারা ডিভিজেবল কীভাবে বুঝবো? খুব সহজ, যদি কোনো সংখ্যার শেষ দুটো সংখ্যা, তার মানে মানে হলো ওয়ান্স আর টেন্সের যে সংখ্যা দুটো থাকবে সেই দুটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করতে পারো তাহলে ওই সংখ্যাটা 4 দ্বারা ডিভিজেবল। এখানে দেখো 55 4 দ্বারা ডিভিজেবল না, 08 4 দ্বারা ডিভিজেবল, 27 নট 4 ডিভিজেবল বাই 4, তাহলে এটা 4 দ্বারা ডিভিজেবল না। 70 নট ডিভিজেবল বাই দ্য 4, 21 নট ডিভিজেবল, 12 ডিভিজেবল, তার মানে এটা হলো 4 দ্বারা ডিভাইড করা যাবে। 00 যদি থাকে এটা 4 দ্বারা ডিভিজেবল। 02 4 দ্বারা ডিভিজেবল না। 20 4 দ্বারা ডিভিজেবল। 00 এটাও ডিভিজেবল। তার মানে এই তিনটা কয়েকটা সংখ্যা 4 দ্বারা ডিভিজেবল। তাহলে 4 এবং 3 দ্বারা ডিভিজেবল, এখান থেকে কমন যেটা সেটা হচ্ছে এখানে বসবে। ওকে, আচ্ছা, এখন প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে তোমরা সহজে কীভাবে এলসিএম বের করবা সেটা আমরা তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, দেখো কীভাবে দেখিয়েছি। যেমন 12 এবং 15কে আমরা কীভাবে এলসিএম সহজে বের করতে পারি। 12 এবং 15 এই দুটোকে 3 দ্বারা ডিভাইড করা যায়, তাহলে 12কে 3 দ্বারা ডিভাইড করলে কত পাবো? 4, আর 15কে 3 দ্বারা ডিভাইড করলে পাবো 5। তার মানে এদের এলসিএম যদি বের করতে হয়, এইখানে যে 3 আর পেলাম তাদের কমন ফ্যাক্টরস, আর 3-র পরে এই যে নিচে যেগুলোর রিমাইন্ডার থাকবে এই তিনটে সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করি যেটা পাবো সেটা হবে তার এলসিএম। ঠিক আছে, 60। এরপরটা আসো 24 36, 24 36 দুটোকেই 2 দ্বারা ডিভাইড করা যায়। যতক্ষণ পর্যন্ত দুইটা সংখ্যাকেই কমন ফ্যাক্টর দ্বারা ডিভাইড করা যাবে, কমন প্রাইম ফ্যাক্টর দ্বারা আমরা তাদেরকে ডিভাইড করতে থাকবো। দেখো 12 18, আবার 2 দিয়ে ডিভাইড করলে 6 9, এই দুটোকে 3 দ্বারা ডিভাইড করা যায়, 3 দিয়ে ডিভাইড করলে 2 আর 3, এই দুটোকে আর কমন কোনো সংখ্যাতে ডিভাইড করা যায় না। তার মানে এখন যে প্রাইম ফ্যাক্টরগুলো পেলাম 2 2 3, এই তিনটা সংখ্যাকে যদি আমরা তার রিমাইন্ডার যে দুটো সংখ্যা থাকবে সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবে সেটা হলো তার এলসিএম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 2 × 2 হলো 4, 4 × 2 3 হলো 12, 12 × 2 হলো 24, 24 × 3 হলো 72, তো 72 হবে তার এলসিএম। ঠিক আছে, এরপর আসো এখানে তিনটা সংখ্যা ডিজিট 8 14 18 21, এটার এলসিএম কীভাবে বের করবো? একইভাবে আমরা তিনটা সংখ্যাকেই ডিভাইড করা যায়, মানে তিনটা সংখ্যার মধ্যে কমপক্ষে দুইটা সংখ্যাকে যদি আমরা কোনো প্রাইম ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে পারি সেটা দিয়ে শুরু করব। যেমন এখানে আমরা 2 দিয়ে 14 আর 18কে ডিভাইড করতে পারি, তাহলে 14কে 2 দিয়ে ডিভাইড করলে কত? 7, 18কে 2 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 9, 21 2 দিয়ে ডিভাইড না, সো 21টা এখানে অ্যাজ ইট ইজ বসবে।
এবার দেখো তিনটার মধ্যে কোন সংখ্যা দিয়ে কমনলি ডিভাইড করা যায়। দেখো 3 দিয়ে ডিভাইড করলে আমরা 9 আর 21কে ডিভাইড করতে পারবো, কিন্তু 7 নট ডিভিজেবল উইথ 3, তাহলে 7টা 7-এর মতো বসবে। 3 দিয়ে 9কে ডিভাইড করলে 3 হবে, 21কে ডিভাইড করলে 7 হবে। তাহলে এখন এইখানে যে তিনটা ডিজিট পেলাম, এখানে তিনটার মধ্যে দুইটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে 7 দিয়ে ডিভাইড করলে কী হবে 1, 3 যেহেতু নট ডিভাইজেবল উইথ 7, তাহলে 3 মতো বসবে আর 1 হবে। তাহলে আমরা কি পেলাম, তিনটা প্রাইম ফ্যাক্টর পেলাম, তাই না? এই তিনটে প্রাইম ফ্যাক্টরকে যদি তার রিমাইন্ডার যে সংখ্যাগুলো আছে সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, যেটা পাবো দ্যাট ইজ হিজ এলসিএম। তাহলে 2 মাল্টিপ্লাই 3 হলো কত, 6, 6 মাল্টিপ্লাই 7 হলো 42, 42 মাল্টিপ্লাই 3 হলো 126। সো 126 হলো এই তিনটা সংখ্যার এলসিএম। এরপরে আসো, দেখো এখানে অনেক বড় বড় তিনটা ডিজিট আছে, 39, 45, 81, এই তিনটা ডিজিটের এলসিএম কীভাবে বের করবো। তাহলে তাদেরকে দেখো আমরা কত দিয়ে প্রথমে ডিভাইড করতে পারি, 3 দিয়ে পারি। 3 দিয়ে ডিভাইড করলে 13, 3 ডিভাইড করলে 15, 3 দিয়ে ডিভাইড করলে 27। এখন এই তিনটাকে কত দিয়ে ডিভাইড, তিনটার মধ্যে দুইটা সংখ্যাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 15, 13কে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না, কারণ 13 হলো প্রাইম ফ্যাক্টর। সো 3 দিয়ে যদি আমরা 15কে ডিভাইড করি পাবো 9, 27কে ডিভাইড করলে পাবো 9। ওকে, আচ্ছা, এখন এই তিনটা ডিজিটের কোনোটা দিয়ে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় না, তাই না? কারণ 13, 5, 9। তাহলে আমাদের এলসিএম কী হবে, এখানে এলসিএম হবে দুইটা প্রাইম ফ্যাক্টর সাথে যদি আমরা রিমাইন্ডার তিনটা মাল্টিপ্লাই করি, তাহলে 3 মাল্টিপ্লাই 3, এটা হবে না, এখানে 7 থেকে আসছে, মাল্টিপ্লাই 13, মাল্টিপ্লাই 5, মাল্টিপ্লাই 9, তাহলে 3 মাল্টিপ্লাই 3 হলো কত, 9, 9 মাল্টিপ্লাই 5 হলো 45, 45 মাল্টিপ্লাই 13 মাল্টিপ্লাই আবার 9। তাহলে আমরা যদি এটা করি তাহলে কি পাবো দেখি আমরা, যদি আমরা এখানে 45কে 13 দিয়ে মাল্টিপ্লাই করি পাবো হলো 585, এই দুটোকে মাল্টিপ্লাই করলে পাবো 585। এখন এই 585কে যদি তুমি আবার 9 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পাওয়া হলো 529665। সো এই তিনটা সংখ্যার এলসিএম হবে 5265। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বড় সংখ্যাগুলোর এলসিএম বের করতে হবে। আবার দেখো 7 এবং 12 এই দুটোর এলসিএম বের করতে বলছে। আমরা আগেই বলেছিলাম দুইটা সংখ্যার এলসিএম বের করার ক্ষেত্রে যদি একটা সংখ্যা প্রাইম ফ্যাক্টর থাকে আর একটা শুধু কম্পোজিট ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে তাদের এলসিএম আমরা সহজেই বের করতে পারি। সেটা কীভাবে, এই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করলেই আমরা তার এলসিএম পাবো। তাহলে 7 মাল্টিপ্লাই 12 কত, 84। ঠিক আছে, সেই ক্ষেত্রে সহজে আমরা তাদের এলসিএম বের করতে পারবো। এখন একটা স্টোরি বের করতে বলেছে, ইউজিং 12, 16, 20। আমরা এটা তোমাদের জন্য করে দিয়েছি। দেখো, রিমা bought 3 bells for a sports program at her school. The first bell rings every 12 minutes and second bell rings every 16 minutes. The third bell rings every 20 minutes. All three bells rings together at 8 a.m. At what time will be the three bells ring together again? আমরা এই অঙ্কগুলো আগেও করেছি, তাই না? সো এই চ্যাপ্টারের মাল্টিপলস বিষয়টা নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। আশা করি তোমরা মাল্টিপলস কীভাবে সহজে বের করতে পারো সেটা বুঝতে পেরেছ। আমরা এরপরে ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো ফ্যাক্টরস পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করব। সো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কাজে এসেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।
এখানে একটা স্টেপস দেওয়া আছে, দেখো স্টেপস ফর ফাইন্ডিং এলসিএম। ডিভাইড দ্য নাম্বারস বাই কমন ফ্যাক্টরস। If there is no prime factors that divide all the numbers, divide at least two numbers. সবগুলোকে যদি না করা যায়, অ্যাটলিস্ট দুইটা করা গেলে সেটাকে আমরা প্রাইম ফ্যাক্টর দিয়ে ডিভাইড করব। তারপর রাইট বিলো দ্য ডিভিজিবল নাম্বারস অল অ্যালং, মানে যেগুলো ভাগ করা আছে সেটাকে নিচে বসাবো। মাল্টিপ্লাই দ্য ফ্যাক্টরস, সবগুলো ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। সো দিস ইজ অল ফর দি এলসিএম অফ দ্য চ্যাপ্টার 3। পরবর্তী ভিডিওতে ফ্যাক্টরস নিয়ে বা এইচসিএফ নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।